আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকেই চমৎকার ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের বহুল প্রত্যাশিত টাইগার প্যারাডাইস স্পেস এই প্রজেক্টটি আমাদের মাঝে কবে নাগাদ আসতে পারে। তো দেখেন, চারিদিকে শুধু একটাই প্রশ্ন পাচ্ছি, শুধু একটাই প্রশ্ন, ভাই প্রজেক্ট কখন আসবে, কখন থেকে কাজ শুরু করতে পারবো। এই ধরনের শুধু সবার কাছ থেকে, দেশ এবং দেশের বাইরে সবাই আমাকে, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন দেশ থেকে আমাকে এসএমএস করতেছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া, সৌদি, বিভিন্ন প্রবাসী ভাইরাও আমাকে ইনবক্স করতেছে। তো তার একটাই কারণ হলো, মানুষ আসলে এই প্রজেক্টটার ভিতরে এমন কিছু একটা দেখছে, এখানে ইউনিক প্ল্যান করা, এত সুন্দরভাবে ডিজাইন করা, যে প্রতিটা মানুষ এখান থেকে নতুন একটা স্বপ্ন দেখতেছে যে এখান থেকে আসলে ভালো একটা ইনকাম প্রত্যেকটা মানুষ এখান থেকে করতে পারবে। তো এই যে প্রত্যাশার জায়গাটা, এই প্রত্যাশার জায়গাটাকে মাথায় রেখেই আমাদের যে ডেভেলপার টিম আছে বা ক্রিয়েটর টিম যারা আছে, তারা আসলে অত্যন্ত চিন্তিত। আমরা যখন 20 তারিখে যখন আমরা কথা বলি ক্রিয়েটর টিমের সাথে, তাদের আসলে তখন যেমন প্রস্তুতি ছিল সাইটটা নিয়ে, যেমন আমরা যদি দেখি আমাদের আশেপাশে এমন কিছু প্রজেক্ট আছে যেগুলো আসলে চলতি অবস্থায়, রানিং অবস্থায় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করা হয়, 36 ঘন্টা 72 ঘন্টার জন্য শাটডাউন দেওয়া হয়, শাটডাউন দিয়ে তখন সে সমস্ত জিনিসগুলো ডেভেলপমেন্ট করা হয়। তো যেহেতু টাইগার প্রো ডট স্পেসটা মার্কেটে আসার আগেই প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছে গেছে এবং সবাই এখান থেকে পজিটিভ একটা ধারণা পাচ্ছে, যে কারণে আসলে 20 তারিখে তারা তারা বিগত 4 মাসে যে যে ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করে প্রজেক্টটা মার্কেটে নিয়ে আসার জন্য। তো পরবর্তীতে দেখা যায়, পরবর্তীতে আমরা যখন বলি যে বাংলাদেশে আসলে এটা ম্যাসিভ একটা সাকসেস হবে এবং হিউজ লেভেলের একটা মেম্বার এখানে প্রথম দিন থেকে জয়েনিং শুরু হবে। তো এই 20 তারিখের পর থেকে তারা কিন্তু বিগত দিনে তাদের যে প্রস্তুতি ছিল সকল প্রস্তুতি বাদ দিয়ে আবার নতুন করে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে। এখানে তাদের নতুন ডাটাবেস, তারপরে হচ্ছে আপনার নতুন ডাটা সেন্টার বলেন, নতুন এপিআই বলেন, সবকিছু সবকিছু তারা পরিবর্তন করে ফেলে। বিগত বিগত 4 মাসে যে কাজটা করছে সেই কাজটা তারা এখন করতেছে। আমরা যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যাশিত, আমাদের এই এই যে স্বপ্ন বা আমরা যে জিনিসটা আশা করতেছি টাইগার প্রো ডট স্পেসের কাছ থেকে, ঠিক এমনই আমাদের প্রত্যাশা মতো একটা প্রজেক্ট দেওয়ার জন্য তারা তাদের সকল ফান্ড সবকিছু আরো বৃদ্ধি করছে, আরো ইনক্রিজ করছে। এমন একটা প্রজেক্ট তারা আমাদেরকে দিতে যাচ্ছে যেখানে নন স্টপেবল আগামী 6 মাস 1 বছরের ভিতরে আপনার মেজর কোনো প্রবলেমে পড়তে হবে না, আপনাকে তেমন কোনো শাটডাউন দিতে হবে না। এখন দেখেন, এই যে টাইগার প্রো ডট স্পেস বলেন বা যে কোনো প্রজেক্ট বলেন, এগুলো ডিসেন্ট্রালাইজ, এগুলো সম্পূর্ণ নির্ভর করে কোডিং এর উপরে। এখানে একটা কোডিং ভুল হলেই কিন্তু সবকিছু সবকিছু এলোমেলো হয়ে যায়, আবার প্রথম থেকে সবকিছু করতে হয়। তো সেটা অলরেডি দেখছেন যে তাদের তাদের প্রস্তুতিটা কেমন ভাবে নিচ্ছে। অলরেডি আমরা কমপ্লেন করার পরে আমাদের ডোমেইনটা কিন্তু 2030 সাল পর্যন্ত বৃদ্ধি করে দিছে, যেখানে একটা প্রজেক্ট এখনো মার্কেটে আসেই নাই, তারপরেও আমরা যে যে জায়গায় বলতেছি আমাদের প্রত্যাশা অনুযায়ী তারা ইনশাআল্লাহ সেটা করে দিচ্ছে। দ্যাট মিনস তারা আমাদের 100% স্যাটিসফাইড করতে চায়। এখন যারা আপনারা ধৈর্য ধরতেছেন, অনেকেই হয়তো বা অধৈর্য হচ্ছেন, বাট অধৈর্য হওয়ার এখানে কিছু নাই, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আমাদের এই এই প্রজেক্টটা টাইগার প্রো ডট স্পেস অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্টারফেস চলে আসছে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, অ্যাবাউটে যদি যান সবকিছু আপনারা এখানে দেখবেন যে আস্তে আস্তে সবকিছু এখানে অ্যাড করা হয়ে গেছে। এখানে রোড ম্যাপে যাবেন, কি চমৎকার একটা ফিচার নিয়ে আসছে দেখেন, এত স্মুথ, কত স্মুথ একটা থিম নিয়ে আসছে যেটা খুব সহজেই অ্যাক্সেসেবল। হ্যাঁ, এটা কিন্তু স্লো হচ্ছে না, থিম গুলা কিন্তু দেরিতে আসতেছে না, চমৎকার একটা থিম কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। আপনি ডিভিডেন্স ইনকাম কত পাবেন, উইকলি স্যালারি কত পাবেন, আপনি মান্থলি স্যালারি কত পাবেন, সবকিছু আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো মোটামুটি তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে এই প্রজেক্টটা একবারেই মানে ফুল একটা রেডি প্রোডাক্ট হাতে দেওয়ার জন্য। এখন আসেন, এটা কতদিন সময় লাগতে পারে আসলে। দেখেন, আমাদের এখানে ব্লক চেনের উপরে 3টা আমাদের টেস্টিং চলতেছে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস, তারপরে হচ্ছে আমাদের এখানে স্লট আপডেট প্রসেস, তারপর হচ্ছে আমাদের এখানে ডিভিডেন্স ইনকাম এবং আমাদের লেভেল ইনকাম। এই টোটাল 3টা বিষয়ের উপরে আমাদের এখানে ব্লক চেনের উপরে টেস্টিং চলবে, যে কোনো জায়গায় কোনো ফল্ট আছে কিনা। ঠিক আছে, এই ফল্টগুলোর জন্য আমাদের এখানে অলরেডি প্রথম ধাপের টেস্টিং শেষ, দ্বিতীয় ধাপের টেস্টিং চলবে, তৃতীয় ধাপের টেস্টিং চলবে। এগুলোর জন্য মিনিমাম এক একটা টেস্টিং এর জন্য এক এক সপ্তাহ করে সময় লাগবে। ঠিক আছে, এক এক সপ্তাহ করে সময় লাগবে। তো এই সময়টা আমাদেরকে দিতে হবে। এই সময়টা দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা এখান থেকে খুব খুব দ্রুতই আমরা অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছি। আমরা এটা ফাইনালি কখন আমরা এখান থেকে কাজ শুরু করে দিতে পারবো, কিন্তু এটা খুব বেশি দিন সময় লাগবে না, আগামী মাসের মাঝামাঝি সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা এখানে কাজ শুরু করে দিতে পারবো। তো দেখেন, আমাদের কাছে প্রজেক্টটা সাপোজ যেমন গত পরশুদিন যখন আমার সাথে কথা হয়েছে ফোনে, তখন আমাকে বললো যে দেখ, তোরা যদি এখনই চাস তাহলে আমরা এখনই মার্কেটে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো, আমাদের প্রজেক্ট এখনই লঞ্চ করে দিতে পারবো, কিন্তু 2 দিন পর পর সমস্যা হবে, তখন আরো এখানে নেগেটিভ হবে বেশি। ঠিক আছে, তো এই জন্য আমরা বললাম ঠিক আছে, যে সময় একটু বেশি লাগলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এখানে আমরা একবারেই সাইটটা পরিপক্কভাবে চাই।
এখন আসলে অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন ভাই ক্রিয়েটরের নাম কি? দেখেন ক্রিয়েটরের নাম কি, এখানে এখনো যেহেতু প্রজেক্টটা মার্কেটে আসে নাই, ঠিক আছে, যে কারণে এখনো ক্রিয়েটর আমাদেরকে নাম পাবলিশ করে না। অনেকে অনেক ধরনের নাম বলতেছে, অমুক তমুক অমুক তমুক। হ্যাঁ, আসলে এই ধরনের কিছুই না। যখন প্রজেক্টটা মার্কেটে আসবে তখন আপনার ক্রিয়েটরের নাম জানতে পারবেন, ঠিক আছে। দেন আসলে আমাদের এই প্রজেক্টটা কোথা থেকে ভেরিফাইড থাকবে সবকিছু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, এটা কোন ব্লকচেন দ্বারা ভেরিফাইড থাকবে, অমুক প্রজেক্ট হচ্ছে এত কটা ব্লকচেন দ্বারা ভেরিফাইড। হ্যাঁ, সবকিছুই আপনারা জানতে পারবেন যখন প্রজেক্টটা যখন লাইভ হবে, যখন প্রজেক্টটা যখন সামনে চলে আসবে, ঠিক আছে, সবকিছু যখন ফুললি স্মার্ট কন্ট্রাক্ট হাতে চলে আসবে তখন আপনি আসলে জানতে পারবেন কোথায় কোথায় ভেরিফাইড করা আছে। এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তায়, যে সমস্ত কথাবার্তাগুলো আসলে না বললেই নয়। যে যে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম যে অনেকে আমার কাছে অভিযোগ করতেছে যে এই ধরনের কাজ অনেক ব্যক্তি করতেছে, যে একজনের মেম্বার আর একজন নিয়ে যাচ্ছে, যেহেতু প্রজেক্টটা এখনো মার্কেটে আসে নাই, তো ম্যাসিভ আকারে মানুষ এখানে মার্কেটিং স্টার্ট করে দিছে। অনেকের মেম্বারও দেখা যাচ্ছে যে একটা স্লট, দুইটা স্লট আপডেট দেওয়ার লোভ দেখানো হচ্ছে, লোভ দেখায় আর একজন নিয়ে চলে যাচ্ছে। এখন দেখেন, যে সমস্ত ভাইরা যাচ্ছেন এক টিম থেকে আরেক টিমে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আসলে আপনাকে টাকার লোভ দেখাবে কে জানেন? আপনাকে টাকার লোভ দেখাবে ওই ব্যক্তি যেই ব্যক্তির আসলে কোনো যোগ্যতা নাই, যেই ব্যক্তি আসলে টিম পরিচালনা করতে পারে না, যেই ব্যক্তি আসলে কোনো লিডারশিপ যোগ্যতা নাই, আপনাকে টাকার মাধ্যমে আপনাকে কিনে নিচ্ছে। আপনি তার পিছনে যাবেন, কাজ করবেন, সে আপনাকে ওই $4 $5 বিনিময়ে আপনার কাছ থেকে সে লক্ষ টাকা ইনকাম করে নিবে, কিন্তু আদতে আপনি তার কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পাবেন না। কোনো প্রবলেম যদি আপনার হয় তখন ওই ব্যক্তিটাকে আপনি খুঁজে পাবেন না। তো আমি বলবো, আপনি যে ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম জানতে পারছেন ওই ব্যক্তি আপনার রিয়েল লিডার, ওই ব্যক্তির সাথে আপনি কাজ করুন, ইনশাআল্লাহ সকল সাপোর্ট আপনি ওই ব্যক্তির কাছ থেকে পাবেন। আর দ্বিতীয়ত আসেন, আমাদের কমিউনিটিতে যারা কাজ করবেন, আপনারা প্রত্যেকেই জানেন, ইউটিউবে সার্চ করলে আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন, বাংলাদেশে সর্বপ্রথম আমরাই মোটামুটি মার্কেটিং স্টার্ট করি পাবলিকলি। এবং আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে কমিউনিটি আমাদের হয়েছে, বাংলাদেশের ভিতরে সব থেকে সর্ববৃহৎ কমিউনিটি আমাদের হবে, সেটা ক্রিয়েটর নিজেও জানে। আমাদের ইউটিউবের ভিডিওগুলো কেমন মার্কেটে যাচ্ছে সব মোটামুটি তারাও দেখতেছে। তো ইনশাআল্লাহ আমাদের কমিউনিটি যারা থাকবেন, অন্যরা যতটুকু সাপোর্ট আপনাকে দিতে পারে তার থেকে এক কাঠি হইলেও বেশি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এখন অনেকে যারা বিভিন্ন 2 টাকা 5 টাকার লোভে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যান, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন বিপদে পড়বেন দিন শেষে তখন দেখবেন যে আসলেই আপনি আসলে যেখানে ছিলেন সেখানে ভালো ছিলেন। তো 2 টাকা 4 টাকার লোভে আপনি বিভিন্ন জায়গায় না যেয়ে আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, ইনশাআল্লাহ ওই 2-4 টাকার থেকে আপনি আরো বেশি টাকা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দ্বিতীয় আসেন, যে আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, যে প্রচুর মানুষ, যেহেতু ভাই এটা এমন একটা জিনিস, ক্রিয়েটর কিন্তু ভাই এমন না যে সে 7 আসমানের উপরে থাকে তার সাথে কন্ট্যাক্ট করা যাবে না। যে কোনো ব্যক্তি ক্রিয়েটরের সাথে কন্ট্যাক্ট করতেই পারে, যে কোনো ব্যক্তি ক্রিয়েটরের সাথে কন্ট্যাক্ট করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এখন ক্রিয়েটরের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন, এটা যে আহামরি অনেক কিছু আপনি করে ফেলছেন বিষয়টা এমন না, ঠিক আছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা বাংলাদেশে যারা আছি বেশিরভাগ মানুষ আপনারা প্রত্যেকেই চান যে ক্রিয়েটরের মাধ্যমে অ্যাকাউন্ট করতে। কেন? সবাই যদি আপনি ক্রিয়েটরের মাধ্যমে অ্যাকাউন্ট করেন তাহলে ফায়দাটা কি? আপনি যদি একজন লিডারের নিচে যদি আপনি অ্যাকাউন্ট করেন, আপনার টোটাল টিমটা একটা বিরাট সাপোর্ট পাবে। এই প্রজেক্টটা আপনার জীবনের শেষ প্রজেক্ট না, এই প্রজেক্টটা আপনার জীবনের শেষ প্রজেক্ট না। এই প্রজেক্ট করার পরে আপনাকে আরো অন্য কোনো প্রজেক্টে যেতে হবে। তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি একজন ভালো লিডারকে বাছাই করেন, বাছাই করে আপনি তার আন্ডারে কাজ করেন। আপনি যখন কাজ করবেন তখন আপনার বেনিফিটটা কি আপনার ক্রিয়েটরের কাছে যাবে না? অবশ্যই যাবে। ক্রিয়েটর আপনাকে কি সাপোর্ট দিবে? ক্রিয়েটর আপনাকে ফার্স্ট লিঙ্ক দিবে, দেওয়ার পরে ক্রিয়েটরকে আপনি যখন অ্যাচিভমেন্ট করবেন আপনাকে কোনো গিফট করবে, আপনার টিম সাপোর্ট দিবে, আপনাকে মিটিং সেমিনার করিয়ে দিবে, কোনো কিছুই আপনাকে করিয়ে দিবে না। তাহলে হুজুকে কেন প্রত্যেকটা ব্যক্তি আপনারা ক্রিয়েটরের কাছে যেতে চান? বরং আপনি এমন একটা লিডারকে নির্বাচন করুন, ওই লিডারের আন্ডারে আপনি কাজ করুন, ইনশাআল্লাহ আপনার লিডারের কাছ থেকে আপনি যেমন সাপোর্ট পাবেন, সবসময় সাপোর্ট পেয়ে যাবেন। সেটা হতে পারে কোনো আর্থিক সহযোগিতা, সেটা হতে পারে এমনি যে টেকনিক্যাল সাপোর্ট, মিটিং সাপোর্ট, যা কিছু আসলে লাগে একটা টিমকে গ্রো করার জন্য, সকল সাপোর্ট আপনি একজন লিডারের কাছ থেকে পেয়ে যাবেন। আরে ভাই, আপনি যখন আপনার লিডারের নিচে কাজ করবেন তখন আপনার লিডারের কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে পারবেন, যে ভাই আমি তো আপনার নিচে এমন ভালো কাজ করতেছি, আপনি চাইলে আমাকে এই জিনিসটা একটু দিতে পারেন, অথবা আপনি আমাকে যে কোনো কিছু আপনি আবদার করতে পারবেন। কিন্তু ক্রিয়েটরের কাছে গেলে আপনার লাভটা কি হবে? ঠিক আছে। তো একটা জিনিস সবাইকে বলবো, সবাই আসলে ক্রিয়েটরের কাছে যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। আপনাদের যদি সবার মন চাই আপনারা সবাই যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কারণ এখানে ভাই একজন ব্যক্তির সারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মানুষ কাজ করবে, এখানে এক একজন ব্যক্তির 5,000 কমিউনিটি হলেই এনাফ, ঠিক আছে। 5,000 কমিউনিটি হলেই এনাফ, তার আর দরকার নাই। তো এখন মেইন বিষয় যেটা, আপনি আসলে যখন ডিরেক্ট লিংকের জন্য আপনি যাচ্ছেন ক্রিয়েটরের কাছে, তখন আপনি আপনার লিডারের সাথে বা আপনার একজন পরিচিত ভাইয়ের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতেছেন। পরবর্তীতে যখন কোনো ভালো প্রজেক্ট আসবে তখন ওই ব্যক্তির কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন না। তো প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, মানে হুজুকে পাগল না হয়ে সবাই ক্রিয়েটরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার পরিচিত কোনো ভাই বা বন্ধু যারা ভালো লিড দিতে পারে, যারা ভালো লিডারশিপ অর্জন করছে, তাদের মাধ্যমে কাজ করুন, ইনশাআল্লাহ এখান থেকে
সবাই এখান থেকে ভালো 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 কিছু করতে পারবেন। ঠিক আছে? তো সবাই মার্কেটিং করুন। লিঙ্ক মার্কেটে আসার আগ পর্যন্ত যত বেশি মার্কেটিং করতে পারবেন, টিমটাকে গড়ে তুলুন, টিমটাকে ভালো করে বিল্ড আপ করুন। ইনশাআল্লাহ এখান থেকে এটাই শেষ নয়, এটাই শুরু নয়। আগে অনেক জায়গাতে কাজ করছেন, ফিউচারে অনেক জায়গাতে কাজ করবেন। তো এখানে এমন ভাবে কাজ করেন যেন কারোর সাথে আপনার মনোদ্বন্দ্ব তৈরি না হয়, কারোর সাথে কোনো ক্ষোভ তৈরি না হয়। কারণ ভাই, ক্রিয়েটর আজকে আছে এই প্রজেক্ট, আরেকদিন আবার আরেকটা প্রজেক্টে আসবে। তো আপনার ওই ভাইকে কিন্তু লাগবে, যাকে আপনি হারাচ্ছেন এখন, তাকে কিন্তু আপনার দরকার। ক্রিয়েটরকে আপনার দরকার না হলে ওই ভাইকে কিন্তু আপনার দরকার, তার টিমটা কিন্তু আপনার দরকার, তার মেধাটা কিন্তু আপনার দরকার। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেটে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন।